জামায়াত শিবির নিষিদ্ধে নির্বাহী আদেশ জারি হচ্ছে আগামীকাল, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান। নিষেধাজ্ঞার নানা দিক খতিয়ে দেখতে বৈঠক করেছেন স্বরাষ্ট্র সহ 7 মন্ত্রীর সাথে। আনোয়ার হোসেনের রিপোর্ট। এটা হলো দুর্ভাগ্যের বিষয় যে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতার পরিপ্রেক্ষিতে গতকাল 14 দলের নেতাদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ। বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। আজ সচিবালয়ে বিষয়টি নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। জানান, কোটা আন্দোলনের মধ্যে সহিংসতার জন্য আগামীকালের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে। ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে। তো আপনি যেই প্রশ্নের জবাব দিচ্ছেন, আমার মনে হয় যে এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। বিষয়টির নানা দিক খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথাও জানান আইনমন্ত্রী। সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে, সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। দেশের বিভিন্ন জেলা থেকে জামায়াত শিবিরের প্রশিক্ষিত লোকজনকে ঢাকায় জড়ো করে 16 থেকে 20 জুলাই সহিংসতা চালানো হয় বলেও দাবি করেন মন্ত্রী। এই জামাত বিএনপি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।